কি খবর? ভালো না? আজকে আর এটা হইতাম না কেন কি আমরা এই সমাজটা আর বদলিল না। সময় বদলিছে, মানুষের চিন্তাধারা বদলিছে, কিন্তু কিছু রাক্ষস প্রাণী মানুষের চিন্তাধারা আর বদলিছে না। আরজি করের ঘটনাটা কেউ যে জানে না এরকম কিছু নাই, কথাই না, সবে জানে। এই যে রাক্ষস প্রাণী যে মানুষটা ধরাও পড়ছে, সঞ্জয় রয়। তুমি একটা কথা ভাবো, ঘটনা ঘটা 24 ঘন্টা পরে সঞ্জয় রয় ধরা পড়ছে। কিরম ভাবে ধরা পড়ছে? যেখানে ঘটনাটা এই হসপিটালও যেই রুমের মধ্যে ঘটনা ঘটছে, ওই রুমের মধ্যে সঞ্জয় রয় পাওয়া গেছে, হেডফোন। পুলিশে ওই হেডফোনের থ্রু হেরে ধরছে। বা তোমরা তো জানোই যে ম্যাটার বডির পোস্টমর্টম করার পরে কত কিছু পাওয়া গেছে। এটা আমি ভিডিও খুঁজতে চাই না, তোমরা জানো সবে। তো তোমরা এই জানো যে এটা কোনো একজনের কাণ্ড না, গভর্নমেন্টে হোক সবে কারে বাঁচাইতে চা। আমার প্রশ্ন হইল এটা, কারে বাঁচাইতে চা? সঞ্জয় রয়টাকে তুমি সামনে আনি লাইছো, কিন্তু তুমি বাকি মানুষটারে বাঁচাইতে চাইরা, তুমি কারে বাঁচাইতে চাইরা? আমার প্রশ্ন এটা, তুমি কারে বাঁচাইতে চাইরা? দাঁতের কামড় বসানো, কামড়ে মাংস তুলে নেওয়া, আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা। কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয়। কিদারে লজ্জা লাগেন না তোরা? আমরা এমন এক সমাজও থাকি আর যেখানোর মধ্যে রেপিস্টে পানিশমেন্ট দেওয়ার আগে রেপিস্টে বাঁচানি হয়, আর তার যতটা প্রমাণ আছে এটা সবরে মেটানি হয়। রাজ্য জুড়ে, গোটা কলকাতা শহর জুড়ে, এমনকি বিদেশেও উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ তিলোত্তমার জন্য উই ওয়ান্ট জাস্টিস চেয়েছিলেন। যে মুহূর্তে তারা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন, তখন একদল দুষ্কৃতী আজকে এই এমার্জেন্সি বিল্ডিংয়ে একতলায় ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে এমার্জেন্সি বিল্ডিংয়ের সেই ছবি কিভাবে তছনছ চালানো হয়েছে, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি TV9 বাংলার দর্শকদের। রেপিস্টরে বাঁচাইবার লিগা যার রেপ হয়েছে তার ফ্যামিলিরে কোয়া হয় যে এটা একটা সুসাইড, তাও হসপিটাল কর্তৃপক্ষের টিকা। মানে কারে বাঁচাইতে চাইরে তোমরা? আমার প্রশ্ন এটা। मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल से। তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। হাতের আঙুলের নখ উপড়ে নেওয়া হয়, মাথা থেকে পা পর্যন্ত আমরা সূত্র মোতাবেক জানতে পারি প্রায় 100-এরও উপর নাকি শুধুমাত্র ডিপ কামড় যাকে বলে, সেই দাঁতের কামড়ের চিহ্ন রয়েছে। যেন যেন প্রকরণে তাকে খুবলে খাওয়া বলি আমরা, সেই খুবলে খাওয়া। हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है, और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर किया। আর যতটা এভিডেন্স আসলো এটা সব এখন মেটানির চেষ্টা করা হয়। আর যত মানুষে ইলেকশনের সময় আইয়া বাড়িতে আইয়া আমারে দিওরে বা আমারে ভোট দিয়ে জিতাইল, তারা আজকে জেতার পরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তারা আজকে চেহারা পর্যন্ত দেখা যায়। তোমরার মধ্যে যদি একটুকু লজ্জা থাকিয়া থাকে যে তোমরা আইয়া প্রোটেস্ট করলেন, তোমরা দেখি আমরা বইনরা শিখছুন, তোমরা ভাবতো যে তারা আসুন দেখিয়া তোমরা জিতাইয়া ভাবছে যে তারা সেফ থাকবে। আর আজকে তোমরা কিটা করে, আমি টুইটারের মধ্যে কয়টা জিনিস দেখছি যে তোমরা মানুষে এই আরজি করে মেডাল লয়ে তোমরা মেসেজ করলে, তোমরা তারারে ব্লক করিল। তোমরা কিরকম মানুষ আমি আর কিছু কইয়া খাইলাম না। তোমরা একটা স্টেটমেন্টের লিগা হাজার মহিলারা, হাজার মেয়েরা, হাজার মানুষরা ভুল দিয়েছে, কিন্তু না, তোমরা এই মেটাল লইয়া আইয়া মারতায় না। জেতার সময় ঠিকও তোমরা বাড়িতে যাইবাই, কিন্তু আজকে যখন এটা লইয়া মারতায় তখন তোমরা মুখ খুলে না। তোমরা নিজের বাড়ির ঘটনা
নিজের স্টেটের ঘটনা, এটার মধ্যে যদি তোমরা মাতো না আর এরকম মানুষকে যদি ব্লক করো, সে আমার দেখতে কিচ্ছু কোয়ার নাই। সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি, আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। এই রেপিস্ট গুলারে এখন বাঁচানি হয়। তোরা কিতা আমি বুঝি না, তোরা কিতা মরস না নি? আর তোরা অত পাপ করিয়া ঘুমাস কেন রাত্রে? কি রে রেপিস্ট, তোর ঘরেও তো মা আছে, বইন আছে, বউ আছে, তারা লগে সুখে সুখ মিলাইয়া চলতে পারস তো? তো আমরা আরজি করে প্রিন্সিপাল সন্দীপ ঘোষে স্টেটমেন্ট দিছে যে তাই রাত্রেবেলা একলা কিতা খরাত আসলো। এ ভাই, একটা হসপিটাল, তাই কর্মভূমির মধ্যে যদি সেফ না থাকে, इसका कारण है मेरा बदनामी हो रहा है, मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में, मेरा मुख पे कुछ भी बोली जा रहा है, इसके कारण से। और एक ये जो लड़की का डेथ हुआ डॉक्टर, ये लड़की मेरा लड़की जैसा है, एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता हूँ। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য। আরজি করে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ একটা স্টেটমেন্ট দে। এদিকে আসাইন, তুই একটু এদিকে আয়, তোর কয়টা আমি ঘটনা দেখাই। সন্দীপ সন্দীপ না, ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন। এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গন্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গন্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। মানসিকতা ভালো ছিল না, ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল। যেদিন ওই ঘটনাটা ঘটেছিল, যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি, ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছিল। তোর মতো ডাক্তার হইতে আমার লজ্জা লাগে সন্দীপ ঘোষ। আর তোমরাই ভাবো, একটা প্রেগনেন্ট মার পেটো লাত মারিয়া এর সেলাই ছুটাইতে, মানে এখন কিরকম নিচু মানুষ হইতে পারে। আর হেরে বানাইছে আরজি করে প্রিন্সিপাল আসলো। আর তুমি যে এটা স্টেটমেন্ট দো, তুমি তোমার নিজের বাড়ির নিজের বউরে ছাড়ছ না, নিজের বাচ্চারে ছাড়ছ না, তোমার আর আমি কিতাই হইতাম সন্দীপ ঘোষ। শালা প্রিন্সিপাল বলে। আর হ্যাঁ, কিতা করছে, আরজি কর্তিকা যখন রিজাইন দিছে, তারপরে 8 ঘন্টা পরে আরেকটা কলেজে প্রিন্সিপাল বানানি হচ্ছে। মানে বুঝতেই পারে যে সরকারের একটা দয়া হের উপরে আছে, ওয়েস্ট বেঙ্গল সরকারের হের উপরে একটা দয়া আছে। দেখুন 8 ঘন্টার মধ্যে এর আরেক জায়গায় ট্রান্সফার হইছে। দিদির সরকার ভাই, দিদির সরকার এখানে রেপিস্ট খোলা ঘুরবো আর সব দুষ ভিকটিমরে লাগানি হইব। লজ্জা নাই রে ভাই, লজ্জা নাই তোমরা, লজ্জা নাই। আজকে যেরকম আমরা ডাক্তাররা যেরকম প্রটেস্ট লইয়া বইছে, ওটা করার পরও তোমরা কিছু মানুষ পাঠায় সব এভিডেন্স ডুবাইবার লিগে তোমরা হসপিটালের মধ্যে অ্যাটাক করাও, এভিডেন্স ডুবাইবার লিগে। এই সবুজ রঙের পিছিয়ে তুই তোর 2 নম্বরই কাণ্ড আর এইসব খারাপ কাম লুকায় রাখতে পারতে না। সময় আই গেছে, তখন সব কাণ্ডর হিসাব হইব। এই মা বাবার কান্দা তোর কোনোদিন শান্তিতে চিন্তা থাকতে দিত না। আর একটা কথা মাথাতে রাখিস, যে পাপ বেশি দিন লুকায় রাখা যায় না। আর তোর তো এখন সময় আই গেছে, তো যত পাপ করছো সব এখন বাইরে। কতদিন আর লুকায়া থাকবে? তোর যতটি কাণ্ড আছে সব এখন বাইরে। পাপ নানি উপরওয়ালা আছে, তাই দেখো। আর সময় সবের আয়, ভুল করলে পরে ভুল বেশি দিন লুকানি যায় না। আর তুই তো ভুলও করছস না রে, তুই পাপ করছস, পাপ। যে এই পাপের লিগা তোর জিন্দা থাকাও ঠিক না। এটা আমরা দেশে দেখবো যে তোর লগে খিতা করা হইতো, কিন্তু তোর এখন সব হিসাব হইব। তোরা সবরে আমি ধিক্কার জানি, যারা এত সব কিছু জানিয়া মুখ খুলে না। তোরা আর কুকুর বিলালের মধ্যে কোনো পার্থক্য নাই। কুকুর বিলাল তারা মারতে চাইলেও মারতে পারে না, আর তোরা সবটা জানিয়াও
মাতস না। राइट एंगल में एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पाँव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया, जिसकी वजह से आंखों से खून निकल गया। गले में गला दबाकर मारा गया। আর এই রেপিস্টগুলা ভাবছিল যে তারা এবারও এটা করিয়া বাঁচিয়া যাব, কিন্তু তারা কোনোদিন ভাবছে না যে এরকম মানুষ রাস্তার মধ্যে লামিয়া আইব, তখন সব পাপের হিসাব হইব। দেখতে থাক। আর যারা জানিয়াও সব কিছু জানিয়াও মাতো না, তোমরা আর আমি কিচ্ছু কইলাম না, তোমরা আমি থু জানাই থু। আমি সব মেয়েরারে কইলাম, আর জিকর কলেজের মধ্যে যেটা হয়েছে এটার লিগে সব মেয়েরা তোমরা আগে আও, আইয়া সব একসঙ্গে দাঁড়াও। দেখবাই আমরা এই ডক্টর দিদির লিগা জাস্টিস আনিয়া দেখাইম। সব এক জায়গা তুইলে কেউ আটকাইবার দম নাই, জাস্টিস পাওয়া চাইব, ধরাইবার কিচ্ছু না। একজন মেয়ে আমার ভিডিও দেখায়, তোমরা সবরে আমি একটা কথা কইতে চাই, তোমরা খালি কও যে নারী শক্তি, আমরা সব পারি। দেখো, কইতে গেলে তোমরা কিচ্ছুই পারো না। আমি একটা কথা কই, কতজনের গার্লফ্রেন্ড আছে, কতজনের বোন আছে, কতজনের মা আছে, তোমরা আমি একটা কথা কই, আজকের থেকে যখনই তোমরা সব ইন্ডিপেন্ডেন্ট, সব মেয়েরা বাইরে, সব মেয়েরা যায়, আজকের থেকে তোমরা যখন গাড়ির যাইবাই বা অটোর যাইবাই, যেসাদার যাইবাই, দেখবাই বহুত এরকম রাক্ষস মানুষ থাকে, বহুত জনের লোক এরকম হয়, তারা ইচ্ছা করিয়া দেখবে হতা করে। আমি তোমরা নিজের এক পাও আগে বাড়াও, তোমরা সব মেয়েরা নিজের এক পাও আগে বাড়াও। দেখবে তোমরা আশেপাশে দেখবে সব তোমরা সঙ্গে দাঁড়ানিয়ে আসে, কোনোদিন ডরাইও না। তোমরা তোমরা ফিজিক্যালি উইক, কিন্তু মেন্টালি স্ট্রং থাকলে ফিজিক্যালি উইক দিয়ে কিচ্ছু হয় না। তোমরা যখন দেখবে তোমরা আশেপাশে কেউ এরকম করে, ডাইরেক্ট হাত ধরবা, হাতটা মুড়াইয়া ভাঙ্গি দিবা, তবুও তোমরা আশেপাশে সব দাঁড়ানি থাকবো, ডরাইবার কিচ্ছু না। দেখো, নারী শক্তি তোমরা খোয়ায়। আমরা সবচেয়ে বেশি মজা কোন পূজাত করি? দুর্গা পূজাত করি। আমরা সবচেয়ে বেশি বম কোন পূজাত ফাটাই? কালী পূজাত ফাটাই। তো তোমরা নিজে দাঁড়াও, মেন্টালি স্ট্রং, আর এখন প্রটেস্ট করো। এই যে হইছে দেখবাই জাস্টিস পাওয়া যাইব। আর এখন থেকে যতজন মেয়ে এই ভিডিও দেখায় সব রকম তোমরা লোকে কোনো সময় এরকম কিছু যদি কোনো এরকম রাক্ষস ছেলে থাকে তোমরা সঙ্গে এরকম করে, তোমরা কোনো ট্রাভেল করে বা কোনো কামও যাই, বহুজন আছে কাজও করে, বহুজন বাইরে, কেউ কিছু ধরবে, হাত ভাঙি দেবে, কেউ কিচ্ছু করতো না। সব তোমার আশপাশে দাঁড়ানি থাকবো, সব তোমার সঙ্গে দাঁড়ানি থাকবো। মেন্টালি স্ট্রং বলো, মেন্টালি স্ট্রং, সব পারবে তোমরা ভাবিও না যে তোমরা উইক, তোমরা সব পারো। ডরাইবার কিচ্ছু নাই। কেন কেউ এরকম কিচ্ছু করবো, ডাইরেক্ট ধরবে, হাত ভাঙিয়া পালাই দিবা শেষ। আমরা সব তোমরা সঙ্গে দাঁড়ানি আসি, সব আসি লগে, তোমরা খালি এক পাও আগে বাড়াও। আমার অতটুকু কথা। থ্যাংক ইউ।